দর্শক জানিয়ে রাখি, হঠাৎই কিন্তু উত্তেজনা দেখা যাচ্ছে পার্ক ভিউ মেডিকেলের সামনেই, কিন্তু আসলে উত্তেজনা দেখা যাচ্ছে। যেমন পার্ক ভিউ মেডিকেলের ভিতরে কিন্তু ঠিক মেইন গেটেই আমরা যেমনটি দেখছিলাম। আপনারা যারা আছেন যুক্ত লাইভে অবশ্যই যুক্ত থাকবেন, আমরা সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। এবং স্টাফ মারা গেছে, আমরা স্টাফ মারা গেছে তারা গাফলাতির কারণে। তারা বেতন কাটিয়ে রাখছে, তারা বেতন কাটিয়ে রাখছে, বেতন কাটিয়ে রাখা ফ্যামিলির চাপে আমরা জুয়ান স্টাফ মারা গেছে। আমরা ওখানে বাকি দেয় না, আমরা ওখানে ডিউ রাখছি। ওই যে আমরা ভাই অবস্থা খারাপ, ওই ডিরেক্টর বেতন কাটিয়ে রাখছে, ওই ডিরেক্টরের নিষেধ, সিন্ডিকেট সব সিন্ডিকেট এডিআইছে, এডিআই এখন আমরা গাড়ি আমি দিতাম না, সবে আটকিয়া মাইব ভাই ওইটা মেডিকেল ভাঙছিলাম আমরা যেরাম গিয়া। সমস্যা আছে গিয়া তাই যে কদিন ধরে জামেলা চলে মেডিকেল জামেলা চলার গিয়া একদিন না আইলে 5 দিনের বেতন কাটা। ভাই তুমি কোথায় কেন কোনো মেডিকেল নিয়ম আছে নি? একদিন না আইলে ভাই, একদিন না আইলে কোনো নিয়ম আছে নি? 5 দিনের বেতন কাটা নিয়ম আছে নি? নিয়ম আছে নি? আপনার উঞ্চলি কোনো নিয়ম আছে? বাদে ভাই তখন তারা বেতন কাটিয়ে রাখছে, অর্ধেক বেতন কাটিয়ে রাখছে, ওটা বেতনও পেরায় পড়িয়া ফ্যামিলির চাপে মারা গেছে। ফ্যামিলির চাপে রুগী মারা গেছে। মোরা 10 মিনিট আগে আমরা কইছে মেডিকেল, মোরা 10 মিনিট আগে আমরা কইছে, মোরা 10 মিনিট আগে কইছে আমরা ভাইয়ে কইছে ফ্যামিলি চাপ পড়িয়া বেতন একটা ইচ্ছে করে বেতন দিতে পারতো না, কুয়া পর্যন্ত খরচ দিতে পারতো না, বেটা মারা গেছে। এমএলএস 11 তলা ওয়ার্ড বয় 11 তলা তাই ডিউটি করেন। পারমিশন ওষুধ মারা খাইছে, পারমিশন ওষুধ দিছে না, 1 ঘন্টা লেট করছে পারমিশন ওষুধ দিতে। আমরা ডিরেক্টর চাই না, ডিরেক্টরে আমরা স্টাফে ফেসিলিটি দিত না, আমরা এই ডিরেক্টর চাই না। আমাদের দাবি ডিরেক্টরের পদত্যাগ, আমরা হারে যাই, সালাম চারে যাই, ঠিক আছে নি? আমরা সালাম চারে যাই, আমরা সালাম চারে যাই, সালাম চোর, 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 সালাম চোর। আমরা দাবি মানতাম না, ডিরেক্টর আইতে হইব, ডিরেক্টর আমরা স্টাফ, আমরা আইন মাঝে ডিউটি করি। এই যে আমার ভাই অসুস্থ মানুষ, একদিনে 5 দিনের অ্যাবসেন্ট তারা ঘোষণা করছে, যার কারণে সংসারে অত অভাব আছে, চাকরির ডরে এই অসুস্থ শরীর লিয়ে আইছে। আজকে আইয়া অসুস্থ শরীর লিয়ে আইয়া মেডিকেল ভর্তি হয়েছে, একজন মানুষ ডিউটি দিয়েছে, পর্যাপ্ত পরিমাণ টাকা তার কাছে নাই, কিন্তু ও টাকা নাই, হে চিকিৎসা পাইতো না মেডিকেল স্টাফ হিসাবে। কিন্তু ও ফার্মেসির আন্ডারে মেডিসিন দিছে না, ওষুধ বাকি না, 10,000 টাকার মেডিসিন হলে আমরা বিট করে দিলাম মনে, কিন্তু আন্ডারে মেডিসিন দিছে না, আমরা স্টাফ মারা গেছে, বিনা ওষুধে মারা গেছে। আমরা কিতা স্টাফ হিসাবে আমরা কিতা কোনো কোনো নাই, আমরা দাবি নাই, আমরা কিতা মেডিসিন পাইতাম পারি না, আমরা কোনো ডাক্তারের ডিসকাউন্ট আছে, সবার ডিসকাউন্ট আছে, কিন্তু আমরা স্টাফ হলো আমরা নিম্নবিত্ত তৃতীয় শ্রেণীর, আমরা তৃতীয় শ্রেণীর যারা ডিউটি করি, চাকরি করি, আমরা কোনো ডিসকাউন্ট নেই। আমরা 100 টাকা যদি কই আমরা লেবো, বাকিটাও হয় ডাক্তার ডাইরেক্টরও নিষেধ, সফটওয়্যার নাই, ওটা নেই, কিন্তু তারা টিকু ডিসকাউন্ট পায়, তারা টিকু ডিউ থাকে। লাখ লাখ টাকা এই ফার্মেসির বাকি আছে, লাখ লাখ টাকা বাকি আছে, কিন্তু আমার বেলা 10 টাকা তারা বাকি মানে না। আমরা একটা মানুষরা কি হয়েছিল আজকে হয়েছে, আমরা একজন স্টাফ তার নাইট ডিউটি, কিন্তু বাসার থাকতে অসুস্থতা বোধ করছে, কিন্তু আমরা নয়া নিয়ম হয়েছে একদিন অ্যাবসেন্ট করলে 5 দিনের বেতন খাটা। এখন 6 দিন যদি অ্যাবসেন্ট করে পুরা মাসের বেতন আটকিব, পুরা মাসের বেতন এবং আটকিছে। আমার বেতন থেকে 5,497 টাকা কাট হয়েছে ও মাসে, কিন্তু কোনো অ্যাবসেন্ট নাই। তার কাছে জানতে চাইলে কেন কাট হয়েছে, এটা বহুত ঝামেলা আছে, এটা দেখা যাইতো না, এই যে প্রতিটা স্টাফ এখন হইলো আমরা স্টাফ হিসাবে আমরা কত হইলো গিয়া যদিও তুমি দেন বাকি ডিসকাউন্ট নাও দৌ না দো, কিন্তু উপস্থিত একটা স্টাফ হয়েছে ডিউটিত, আমার ওটা ডিউটির অবস্থায় হে অসুস্থ হয়েছে, নিয়ম আছিল কিতা তারে ফার্মেসি কিছু ওষুধ বাকি দেও, হে নাইতে হলে আমরা স্টাফ আছি, আমরা জেলা বাড়ি। আমরা কি কারণে মারা গেছে ভাই? সে কার্ডিয়াক অ্যারেস্ট মারা গেছে এবং হার্ট ব্লক হয়েছে, সিসিউতে এখনো আছে, এখনো মারা আছে, মিটে গেছে না। আমরা অভিযোগ হইলো কি এই ফার্মেসিতে কি মেডিসিন বাকি দিছে না, যার কারণে আমরা অত লোকের আমরা স্টাফ হিসাবে আমরা অনেক দাবি আছে যেগুলো আমরা মানে পাই না। আমরা
ঠিক সপ্তাহ ঠিক আছে আজকে আজকে যদি ওই যে আমার ভাই যদি আজকে একদিনে 5 দিনের বেতন না কাটা হইতো আর যদি হে অভাব অনটন না থাকতো আজকে নিশ্চয়ই হে রেস্ট নিল নে হে চিন্তা করছে আমি যদি একদিন না দিই আমার যদি চাকরিও দিতে পারে প্লাস এলিগে আমার 5 দিনের বেতন কাটাইব যার কারণে হে বাদ দিয়ে ডিউটি দিয়েছে এই বাদ দিয়ে ডিউটি দেওয়ার পরে হে অসুস্থ হয়েছে হওয়ার পরে এই ফার্মেসি হয়েছে স্টাফ হয়েছে একটা লোকের ভাই হয়েছে আমরা কিছু মেডিসিন বাকি রক্ষা ও আমার এ আইছে আমি আইছি। আমার পরে তারা কিছু মেডিসিন বাকি রক্ষা তারা কইছে না এগুলো ডিরেক্টরের নিষেধ ডাইরেক্টরের নিষেধ যে ডাইরেক্টরে না করছেন মেডিসিন দিয়ে হইতো না বাকিতে হইতো না বাদে উঠা ওয়ার্ড মাস্টারে কল দিছে বুঝিও ভাই জয় জয় পরে ওয়ার্ড মাস্টারে কল দিছে আমার কথা হইলো গিয়া কেন তুমি ওয়ার্ড মাস্টারে কল দিতে আমরা স্টাফ না আমরা বাকি জিমু নি ভাই আমরা স্টাফই কেন তুমি আমরা দিতা চিন্তা করলো তো নিয়ম খারাপ 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 এত জোর দিছেন আমরা উপায় দিছি আমি বারবার কইলাম ভাই আমরা উঠে বলছি ভাই আমরা কিন্তু রুগী প্রচুর খারাপ আমরা জানি না আমরা মেডিকেল ডিউটি আমরা জানি না আমরা ক্লাস সিচুয়েশন বলছি ভাই বাস আমরা ভাই আস্তা কোন যাইবো ভাই মেডিসিনটা দিলাও করবো আমি কল দেই ডাক্তারে কল দিছে ডাক্তারে পারমিশন দিছে আপনি কি বাকিতে ওষুধ নিতে চাচ্ছিলেন বাকি থেকে আমরা ডিউ মানে আমরা রাখি তো আমরা তারা আমাদের তারা মানে ওনারা কি ওষুধ দেয় না 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 বাদে দিছে 1 ঘন্টা পরে দিছে 1 ঘন্টা পরে দিছে আর রোগী মারা গেছে নাকি জয় জয় না না মোর ওষুধ লিয়া গেছি বাদে গিয়া লেটে গেছে মেডিসিন লেটে গেছে লেট করে দেওয়া রুগী মারা গেছে বালা রুগী 10 মিনিট আগে আমার 10 মিনিট আগে আমার লাগে মাথাইছে আমরা ভাই আমরা 2 জন 3 জন আসলাম 10 মিনিট আগে ভাই ওটা ঘর ভাই আমার বিকাল থেকে বুকের একটা বেদনা ধরছে বুঝছো ভাই বিকাল থেকে আমার একটা বুকের বেদনা ধরছে ধরা পড় থাকি ভাই আপনাদের কর্মসূচি কি আপনারা কি করবেন আমরা দাবি মানতে হইব আমরা এডিআই উঠে গেলাম স্যার কাহিনী হইছে আপনি নামাই মেডিকেল ভাঙিলাম আমরা এটা আমি জানি না কইয়া ভাই টান মারিয়ে গেছে কি টান মারিয়ে গেছে কি ডিরেক্টর ডাকাতে আপনাদের কর্মসূচি কি আপনারা কি ডিরেক্টর আইবো কেন ডিরেক্টরের পদে দেখ ইটার যত সিন্ডিকেট আছে সাইতাল অফিসও আছে কয়টা একটা পুরি আছে কিটা নাম পুরির নাম কিটা অফিসে থাকে রুকসানা পুরীর পদত্যাগ এবারে একটা আছে পঙ্কজের পদত্যাগ এই মেন গুটি এই স্টাফের বেতন একটাই তার পদত্যাগ পঙ্কজ তার দায়িত্ব হলো অফিসার আমরা পঙ্কজ অফিসও সাইতাল অফিসও আমরা যে এমএলএ তো স্টাফ ডিরেক্টরের পিএস এই স্টাফের বেতন কি তোমার দেখাশোনা করে অ্যাবসেন্ট দে এই অ্যাবসেন্ট কিটা লাগি দে দেখাইতে পারে না নাম কি আব্দুল নুমান জেনারেল ওই যে আসছে এখানে জিনা আইছেন এখন আইছেন তাই দেখা তাই নাই তুই বহন আমরা যত মত তাই বলেন ওনার পদ্ধতি কি জন্য যাচ্ছেন ওনার পথে তাই না আওয়ার পথ থাকি তাই না আওয়ার পথ থাকি আমরা কোনো ফেসিলিটি পাই না মেডিকেল থাকি তাই না আওয়ার পথ থাকি কোনো সুবিধা কোনো সুযোগ তাই ডিরেক্ট মাতই তাই না আওয়ার পথ থাকি এমনকি বেতনও বাড়ছে না এক টাইম 6:30 সময় রাউন্ড আই মেডিকেল বালা কথা আমরা উপস্থিত থাকি সব কোনো টোটালি কোনো ঘুমাই না আমরা কোনো নাইট ডিউটি করিয়া 7টার সময় তাই নাই আইয়া রাউন্ড দেই বালা কথা সবটা ঠিক আছে ভাই আমরা খালি বেতন আসছি তো তাই যে মারা উনি কোন ওয়ার্ডে ছিলেন তাই 11 তলা আসলা কেবিন আসল ডিউটি অবস্থা মারা গেছে অক্সিজেন লিয়ে গেছে বেমার অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়েছে নিয়ে তাই না হার্ট অ্যাটাক করে মারা গেছে ডাইরেক্টর কত ভালো আমরা সালাম স্যারের কথা চাই আমরা সালাম স্যারে আবার চাই কারণ আমরা সালাম স্যারে আমরা চাই এক কথা ওনাকে চাওয়ার কারণ আমরা অনেক ফেসিলিটি পাই তার কিছু যেমন ধরলেন আমরা আছে না যেমন আমরা অসুস্থ হবে আইতে পারছি না সারা কইটা তারা বেতন দাও তারা 2 টাকা পায় 2 টাকা থেকে আমরা 1 টাকা কাটি তারা চলবো কিলা আমরা সবটাই বড় দিলে ভাই আমরা ডিউটি করাম আমরা ফ্যামিলি চলে আমরা ফ্যামিলি চলে ও বেতনটা কিন্তু তারা রাখে ভাই আর সালাম স্যার আইছে মান থাকি সালাম স্যার আছি 5 বছর আমরা নিজে আমি 5 বছর আমার রানিং চলে 5 বছর ডিউটি আমরা কোন সময় পাইছি না স্যারের বেতন একটাইতে কোন সময় স্যারের বেতন একটাই না তখন আমরা তো লাগি আমরা ডিরেক্টরের পদত্যাগ চাই কারণ তাই না আমরা কোনো ফেসিলিটি তাই করি না দর্শক এই মুহূর্তে আমরা লক্ষ্য করছিলাম বিশেষ করে পরিস্থিতি কিন্তু এখনো শিথিল বা স্বাভাবিক হয় নাই কিন্তু এখন যারা অন্যান্য স্টাফরা আছেন আমরা তাদের কাছ থেকে জানতে চাবো আমাদের স্টাফ নিয়ে আমাদের সাথে ডিউটি করেন আমাদের সাথে তাই ডিউটি করেন তার নাম হয়েছে কাউসার আহমদ তাই নিকানো প্রায় 2 বছরের মতো কাজ করা ঠিক আছে 3 তলা তাতে টানো লাগি 11 তলাতে এখন ওয়ার্ড বয় হিসাবে নেওয়া হয়েছে তাই নাইজন 8টার 10 মিনিটও ঢুকছেন মেডিকেল ঢুকার পরে তাই কিন্তু আজকে তাই কিন্তু খুব অসুস্থ আর এখানে আমাদের এখানে জারি করা হয়েছে একদিন না আইলে 5 দিনের বেতন খাটা হইব জিও এখানে যে নতুন ডিরেক্টর আইছেন তাই নিকানোর মাঝে নতুন আইন করছেন একদিন যদি না হয় 5 দিনের বেতন খাটা হইব 5 দিনের বেতন খাটা অলরেডি হয়ে গেছে এই মাসও প্রত্যেকটা স্টাফের বেতন কমপক্ষে খেউ পাইছে 1000 টাকা খেউ পাইছে 2000 টাকা তো তার বেতন কত জানোনি মাত্র 8000 6000 টাকা বেতন জি 6 ঘন্টা ডিউটি করে নাইট ডিউটি হইলে যখন আমরা আসি সবাই আমরা 12 ঘন্টা ডিউটি আমরা 8000 টাকা বেতন ওখান থেকে তাই 3000 4000 5000 কেউ তো মুটো নিছেও না আমার সাথে এখন আছে দিদি তাই 1 টাকাও নিছই না
তানোর বেতন পুরা একবারে খাটিয়া রাখি লাইছে একদিন বেতন একদিন যদি আপনারা এখানে অ্যাবসেন্ট করেন 5 দিনের বেতন কাটা হইব এখন আমি কই আপনার লাগি তাই নাইছেন ও অসুস্থ শরীর লইয়া তাই কিন্তু আজকে সারাদিন তাই কইছেন তানোর অসুস্থ তাই ডিউটি তাইছেন আওয়ার পরে তাই উফরে গেছেন কাপড় চেঞ্জ করছেন করিয়া অক্সিজেন তাইছেন আওয়ার পরে তাইনোর বেদনাটা খুব বেশি ধরছে 2 হাতে সিলিন্ডার লইয়া উঠছেন উঠিয়া ফার্মেসিত কইছেন ভাই আমি উফরে যাইরাম উফরে থাকি আমি ঔষধের টাকা লইয়া লামু আমার অত্যন্ত একটু ঔষধ দেও আমি আজকে ঔষধ খাইছি না আমার বেদনা করে দিয়া ও ফার্মেসিত থাকি তান্ডে কোনো ঔষধ দেওয়া হইছে না দিয়া তাই 2টা সিলিন্ডার এত করে লইয়া লিফটের সামনে আমি লামছি আমার করে আফা আমার খুব বেশি বেদনা হচ্ছে ফার্মেসির কেন দোষ নাই ভাই হ্যাঁ আমি সরজমিনে ছিলাম আমি আসিলাম আমি নিচে তখন লামছি তাই না আমার আমি কই আমি 7 তলায় ডিউটি করলাম কইরা আফা আমার খুব বেশি বেদনা করে তাই না আমার লগেও ডিউটি করছেন আমরা 3 তলাতে একসাথে 2 বছর ডিউটি করছি এখন তাই 11 তলার নিচে গিয়ে আমরা সিসিও ডিউটি করি তাই ওখান থেকে লামচন সিলিন্ডার টানিয়া লামিয়া যাওয়ার সময় আমি তাই যে সময় ফাররা না আমার লগের স্টাফের 2 জন আমি ডাকিয়া কইছি ভাই তোমরাও তান্ডে একটু হেল্প করো ইসিজি ফরে করছে এখন আপাতত কইতে লইয়া গেছেন তান্ডে তা আমার লগের স্টাফ 2 জনে তান্ডে টানিয়া তুলিয়া লইয়া গেছেন তাই আসিল আমার লগে তাই লইয়া গেছে তান্ডে উফরে গিয়া হিনতাকে ফোন আইছে জাস্ট 2 মিনিটের জন্য ফোন আইছে সিসি তাড়াতাড়ি রুগী খারাপ হয়ে গেছে কি তোমার তানোর স্টাফ একটা ইসিজি করো আইয়া আমার স্টাফে দৌড়িয়া গিয়ে ইসিজি করছে ইসিজির সাথে সাথে তারা হিকানোর মাঝে কোনো ইসিজির মেশিন রয়েছে রুগী লইয়া আইছে না 5 মিনিটের ব্যবধান আমাদের স্টাফ মারা গেছে অথচ অন্তা কি ফার্মেসির সামনে তাকিয়া আমার ওয়ার্ড মাস্টার ফার্মেসির ফোন দিয়া কইরা ঔষধ দেখো নিচে মানুষ খাড়া করছেন তারা ফার্মেসি খাড়া করছেন না এখন তারা আমরা কোনো স্যাক্রিফাইস নাই ভাই আমরা অতদিন ধরে ইকানোর মাঝে চাকরি করি ঠিক আছে নি আমরা যে পুরান ডাইরেক্টর আসলা সালাম স্যার আসলা খুব ভালো আছেন আমরা সব কিছু স্যাক্রিফাইস পাইছি আমরা বেতনও পাইছি আমরা অফ টফ সব কিছু পাইছি নতুন ডাইরেক্টর আওয়ার পর থেকে আমরা একটু মাত্র বুঝছেন না এই মাসও কেউ বেতন নিছে না জি আমাদের দাবি হয়েছে কি আমরা যে এখন বর্তমানে যে আমরা বেতন বাড়াও আমরা নিয়মিত সব কিছু আমরা পাইতাম আমরা সব রকম স্যাক্রিফাইস পাইতাম ইকানোর মাঝে যত স্টাফ আছে সব এক রকম দেখতে হইব ঠিক আছে নি তার বাদে অসুস্থ হইলে আমরা সব রকমের ইকানোর মাঝে আমরা সেবা পাইতাম সবার বেতন খাচ্ছে ইকানোর মাঝে সবার বেতন খাচ্ছে এমন কোনো মানুষ নাই বেতন খাচ্ছে না কর্মবিরতি ঘোষণা দিয়েছেন কিনা আমরা সেদিন আমরা যে ডাক দেওয়া হয়েছে আমরা যখন আন্দোলনও নামছি আমরা বেতন কম পাই আমরা 28 তারিখ নামছি নামার পরে গিয়ে আমরা জানাইছেন যে তুমি তাই কিতার লাগে অ্যাবসেন্ট মারছেন নি বলে স্যার আমরা হয়তো আমরা অ্যাবসেন্ট হইতে পারে আমাদের দাবি হইব যে তখন পর্যন্ত না আমরা না পাইছি আমরা ঠিক আছে আর না তারা কোন মেডিকেল নিয়ম আছে একদিন না ইলিশটা বেতন কাটা তারপরে আন্দোলন করে অ্যাবসেন্ট দেয় ডকুমেন্ট দেখাইতে পারে না 1 মিনিট লেট হলে তারা অ্যাবসেন্ট হয়ে যাবে ডকুমেন্ট আমরা যাই অফিসে গেছি আমরা অফিসে গেলে আমরা ডকুমেন্ট আমরা ওয়ার্ড মাস্টার বাটা অফিসে হবো সাইকেল বাটা ওয়ার্ড মাস্টার দর্শক আসলে স্টাফ যারা আছেন এখানে কর্মরত কিন্তু তারা বলতেছেন কিন্তু যে যদি তারা একদিন না আসেন তাহলে কিন্তু তাদের 5 দিনের বেতন কাটা পড়ে এইরকমটাই কিন্তু ওনারা বলতেছেন আসলে সেই বিষয়ে আসলে আমরা একটু জানার চেষ্টা করব এবং সরাসরি আপনাদেরকে জানিয়ে এই মুহূর্তে রোগীদের তো ইমার্জেন্সি কোনো সেবার দরকার হতে পারে তাহলে তারা কিভাবে সেবাটা পাবে আমরা রুগীদের কোনো ডিস্টার্ব করতেছি রুগীর কাম সেবা পাবে রুগী সেবা পাবে আমরা এই যে আছে আমরা মেডিকেল ভিতরে আমাদের চিকিৎসা পাই না ভাই চিকিৎসা পাই না
আপনি চলে যান তুমি একটু মারতে যাও মাতো বলেন বলেন, ঠিক আছে ভাইজান, বলেন বলেন প্লিজ। আমরা অন্যান্য রোগীদের সেবা বিঘ্নিত করতেছি। আমরা যদি চাইতাম পুকুরে আমরা বিশৃঙ্খলা করতাম, আমরা মেডিকেল স্টাফ আমরা জানি একটা মানুষের রোগী কতটুকু তাদের লাইফের ইয়ে আছে, সেই জন্য আমরা সেই পরিস্থিতি বুঝি আমরা গেটে আইছি। আমরা অন্যান্য রোগীর সেবা চাই, সেবা চলুক। আমাদের কর্মবিধি আমরা আন্দোলন চালাই, আমাদের যতক্ষণ দাবি পূরণ না হবে, কর্তৃপক্ষের পদত্যাগ না হবে, ডিরেক্টর পদত্যাগ হবে না, ওয়ার্ড মাস্টার যতক্ষণ পদত্যাগ না হবে তখন আমরা মেডিকেল গিয়ে চালবো। আমরা এই সাথে দাবি দাবা নিয়ে এখানে তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করে। দর্শক আসলে ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন ওনারা কিন্তু ওনাদের কিছু দাবি দাওয়া নিয়ে কিন্তু এক জায়গায় অবস্থান করতেছেন। আসলে যদি ওনাদের দাবি দাওয়া কিন্তু যদি না রাখা হয় তাহলে কিন্তু এখানে কিন্তু ওনারা থাকবেন, এরকমটাই কিন্তু ওনারা বলতেছেন। মাত্র 8টা হইছে ডিউটি যাইছে, এখানের মাঝে জারি করা হইছে 3 দিনের বেতন, 5 দিনের বেতন কাটা হইব। আটটার সময় ডিউটি যাইছে, আমার পরে গিয়া হে 2 হাতে সিলিন্ডার লইয়া গিয়া উঠে ফার্মেসির সামনে খাড়া হইয়া কইছে, ভাই আমার খুব বেশি বুকে ব্যথা করে গিয়া, আপনারা আমার একটু ওষুধ দেবো। আমি বাদে বাসে উঠে উঠিয়া তার উপরে তার ড্রেস কাপড় সব কিছু রয়েছে, তার ব্যাগ সহ ওখানোর মাঝে আমি লামিয়া আপনারা টাকা দিলাম, ফার্মেসি তাকে তারা কোনো টাকা দেওয়া না। মাত্র 2 মিনিট গিয়া ওনার মাঝে লিফটের সামনে খাড়া হয়েছে তার সিলিন্ডার হাতে লইয়া। আমি আবার জিজ্ঞাসি ভাই কিতে হয়েছে, করে আমার শরীর খুব খারাপ লাগে রাফা। আমি কই এটা তুমি ডিউটি যাইছো কি তার তাকে যে অবস্থা হয়েছে, একদিন না আইলে 5 দিনের বেতন খাটবো। আমি অসুস্থ শরীর লইয়া আইছি, আমার লগে আরো স্টাফ আরো 2 জন আসলা, এরারে কইছি আপা তোমরা একটু হেল্প করো, তার লাগে উপরে লইয়া যাও। এখান থেকে বনাইছে সিসিউ, তারা আমি সিসিউ স্টাফ, তারা তো কইছেন তাড়াতাড়ি আপনারা ইসিজি মেশিন লইয়া যাও। আমার স্টাফে ইসিজি মেশিন লইয়া গেছে, এখানে যাওয়ার পরে গিয়ে পাইছে এখানের মাঝে স্টাফ আছে আমি কইতে এখানে লইয়া গেছে গিয়া ইসিজি করিয়া যে সময় দেখছে অবস্থা খারাপ, মাত্র 1 মিনিটের ব্যবধান তারা সিসিউ তানিয়া 5 মিনিটের ভিতরে দেয়। কইছেন আমরা এখানের মাঝে ডিউটি করি না নি, আমরা কোনো সেক্রিফাইস নাই না, আমরা এখানের মাঝে মানুষ খাইনি, তারা আমরা এমন ভাবে রাখছে কুত্তা বিলাই এরকম ভাবে মনে মানুষ রাখে না। আমরা তো স্টাফ 13-14 বছর হয়ে যায় ডিউটির, এখনো পর্যন্ত কোনো একটা স্টাফের বেতনও বাড়ানি নাই, বেতন আরো খারাপ কাটে, তারা একদিন নাই 5 দিনের বেতন কাটে। এই মাসের মাঝে প্রত্যেকটা স্টাফের বেতন কাটিয়ে রাখি দিছে, বেতন পায় কত 5,000 আর 6,000, এর মাঝে তারা কাটিয়ে রাখি দিছে 5,000-6,000 করে কাটিয়ে রাখছে। মাসের বেতন কাটিয়ে ফেলাই দিছে। আপনি কয়দিন অ্যাবসেন্ট করছেন? 2 দিন অ্যাবসেন্ট দিছি, আমি একদিন অ্যাবসেন্ট করছি, আমার 3,700 টাকা কাটিয়ে রাখি দিছে, 7,500 টাকা কাটছে। ওই দিকে কে কাটছে এটা? এই তো ডাইরেক্টর স্যার মাস সবাই আছে, সবাই চলে যাও ছুটি থাকে না, একজন মানুষ অসুস্থ শরীর লইয়া আইছে, তারা দিয়ে আপনারা ওষুধ দিলে সমস্যা কিটা? ডাইরেক্টরের নিষেধ, তারা হলে ওষুধ দেওয়া হইতো না, ডাইরেক্টরে ওষুধ নিষেধ দিছেন বালা কথা, ফার্মেসি আলা তো তারা ডাইরেক্টরের কথা মতো চলতে হইব। ডাইরেক্টরে একটু যদি সাইন টাইমটা কইতা বলে তাই ঠিক আছে, আমার স্টাফের লাগে অত্যন্ত একটু তোমরা সেক্রিফাইস করিও, ফার্মেসি আলার এখানে কোনো দোষ নাই, দোষ হইলে গিয়া ডাইরেক্টরের এডির সরকারি কানোর মাঝে। আগে যে এখানোর যে ডাইরেক্টর আসলা ডাক্তার সালামউদ্দিন স্যার, সব দিকে আমরা সেক্রিফাইস পাইছি, একবারে ঔষধ কত টাকা শুরু করে স্টাফ লইয়া আইলেও একটু আমরা সব পাইছি, সব কিছু পাইছি। কি ডাইরেক্টর আমার পরটা কি আমরা আরো পেটর মাঝে আরো লাফতি মারিয়া বেলাইছো, এরকম ডাইরেক্টরের আমরা তো প্রয়োজন নাই। আমরা চাই থানোর লাগে আমরা মানুষ হিসাবে আমরা লোকের সহযোগিতা, যেদিন টাইম প্রথম আইছেন আমরা ইন্টারভিউ নিয়েছি, আমি আপনারা
দর্শক আসলে ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে যিনি মারা গেছেন ওনার কিন্তু এই যে ওনাদের পরিবার, আসলে ওনার পরিবার। আসলে দর্শক, একটা ক্লিনিকে চাকরি করার পর যদি যে চিকিৎসার অভাবে যদি মরতে হয়, আসলে এর থেকে বড় কষ্ট আর কোনো কিছু নেই। আসলে এখানে যারা স্টাফ যারা আছেন এবং ওনাদের মুখ থেকে যতটুকু শুনলাম এবং আপনারাই শুনতে পেলেন যে এই ক্লিনিকেরই কিন্তু একজন স্টাফ হঠাৎ ধরে কিন্তু স্ট্রোক করে মারা যান এবং উনি গিয়ে বলছিলেন ডাইরেক্টরকে যে ঔষধ দেওয়ার জন্য, কিন্তু ওনাকে নাকি ঔষধ দেওয়া হয়নি। তো এই এবং চিকিৎসারও কথা বলা হয়েছিল, কিন্তু চিকিৎসাও দেওয়া হয়নি। চিকিৎসার অভাবে কিন্তু মারা যান ওই স্টাফ। কাজ থেকে কিন্তু অবনতি নিয়েছেন। আমরা মেডিকেল স্টাফ, আমরা সবাই এখানে সবাই চাকরি করি, আমরা সামান্য চাকরি করি, বিভিন্ন বেতনও দিই। আমরা বেতনের মাঝে আমরা হয়েছে 1 দিন না এলে 5 দিন কষ্ট করা হইব। আমরা 5 দিন করতে হলে আমরা মেডিকেল বেতন স্টাফের বেতন আজকে ঘটনা হয়েছে। আমরা কাউসার ভাই ইসলাম, আমরা মেডিকেল বেতন স্টাফ হওয়ার পরে চাকরি করেন, এমএলএস করে চাকরি করেন। উনি আসার পরে ডিউটিতে লাগছেন 8টার দিকে আসছেন। হ্যাঁ, রাতে 8টায় ওনার ডিউটি নাইট ডিউটি ছিল। ডিউটি অবস্থা লাগছেন, লাগা অবস্থায় উনি অক্সিজেন দিচ্ছেন। দেওয়ার পরে উনি একটা বলছেন ওনার বুকে কি ব্যথা করতেছে। পরে আমাদের মাসি একজন ধরছে, ধরে বলছে ভাই কি হয়েছে, আমার বুকে ব্যথা করতেছে, আমাকে উঠাও। শোয়ার পরে ওনাকে হয়েছে আমাদের ইমার্জেন্সি ওষুধ হয়েছে, ডাক্তার ওষুধ আমাদের স্টাফের জন্য ওষুধ নিয়ে আসছে নিচ্ছে আমাদের করে বাড়িতে এসে বলছে আমাদেরকে আমরা আবার গেছি। যাওয়ার পরে ডাক্তারে বলছে আমাদের স্টাফ ওষুধ যদি বলে আমরা ওষুধ দিব না, ওষুধ দিব না, ওষুধ না দরকার না। আজ আমার বাড়ি এটা আমাদের দাবি। আমাদের ভাইয়ের হয়তো মৃত্যু হয়ে গেছে, কিন্তু আমাদের দাবি এটা মানতে হবে যে একটু আসতে হবে, আচ্ছা আমাদের ভাইকে ফিরিয়ে দিতে হবে। না দিতে পারলে আমরা এই ফার্মেসিতে কি করবো? আমরা যদি একটা সার্ভিস না পাই, একটা কোনো কিছু ডিউ না পাই, আমরা বলছি ভাই আমরা ডিউ দেন, আমরা লাগলে পরে টাকা দিব। ওরা না দিয়ে ওরা বলছে ডিউটল নির্দেশ, আমরা কোনো ডিউ দিতে পারবো না। উনি যখন প্রায় একেবারে ইমার্জেন্সি, সেই অবস্থায় কি ওষুধের জন্য আপনারা কেউ জানান না? আমরা জানি, আমরা আইছি, আমরা ওষুধ নেওয়া চাইছি, আমাদেরকে ওষুধ দেয় নাই, বলছে ওষুধ দেওয়া যাবে না। ডিরেক্টর নির্দেশ, ডিরেক্টর কীভাবে পারে? আমাদের আগে সালাম স্যার ছিল, সালাম স্যারে আমাদেরকে আমাদের স্টাফকে সবাইকে সুবিধা দিচ্ছে, অনেক সুবিধা দিচ্ছে। কিন্তু এখন যে ডিরেক্টর আসছে, ডিরেক্টর সাথে আসা পরে আমাদের কোনো সুবিধা দেয় নাই, আমাদের কোনো কিছু অনেক কমতি রেখেছে। আমাদের বেতন 8,000 টাকা, 8,000 মধ্যে ও বলছে যে একদিন না আসছে 5 দিনের বেতন করতে যাবে। এইভাবে দিয়ে আজ আমার ভাই এই টেনশনে ইন্তেকাল করিয়ে আছে।